বলেছেন দশম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত। আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর চাকরি করবেন। সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। প্রাইমারি স্কুলের কিংবা হাই স্কুলেরও এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন তারা যে বেতন পান, সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মতভাবে চলা যায় না। কথা সবাই বলতে পারে যে টাকা দিয়ে তো সম্মান হয় না, টাকা দিয়ে সম্মান হয় না, সেটা ঠিক আছে, কিন্তু এই সমাজের সাথে All Time Roma. Taste it, love it. সংগতিপূর্ণভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর। একজন সেই স্কুলের শিক্ষক, মানুষ তোমার কাছে শিক্ষক, কত ধনী দরিদ্র কোটিপতি লাখপতির ছেলে মেয়েকে সে পড়ায়, তাকে একটা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে তার একটা ডোনেট করতে হয়। ঠিক, সে শিক্ষিত একজন মানুষ, সে শিক্ষক, তার একটা আত্মীয় স্বজন বিপদে পড়লে, অসুস্থ হলে একটা তদবিরের জন্য, সহায়তার জন্য তার কাছে আসে, কারণ সে টিচার, তার অনেক ধরনের নেটওয়ার্ক। কিন্তু সে নিজেই যে এই 17-18 হাজার টাকার বেতন পায়, এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার। আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন দশম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত। আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে। রফিক ভাই যেটা বলছে, আপনাদের দু একজন বক্তব্য বলেছেন শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর চাকরি করবেন। শিক্ষকরা আমরা প্রথম শ্রেণী তৈরি করি। শিক্ষকরা যদি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, কষ্ট নিয়েন না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেন? এই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আপনারা যেটা বলছেন, আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না যে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা। আমার মা মারা গিয়েছে এলেও অনেক ছোটবেলায়, তখন আমার বয়স প্রায় 2.5 বছরের মতো। আমার মনে আছে এখন, আমার নাক দিয়ে যেটা বলে আর কি, পানি পড়লে ঠান্ডায় শিক্ষক সে একজন পুরুষ শিক্ষক, সে একজন মহিলা শিক্ষক ছিলেন, সবাই আদর করতেন, অনেক সময় নাক মুছে দিতেন কাপড়ের কোনা দিয়ে। তো রফিক ভাই যেটা বলেছেন, এটা একটা বাস্তবতা। মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা এটা তো আসে অন্তর থেকে। অবশ্যই আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু রফিক ভাই বলেছেন এটা বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা বোধহয় এখন নাই। এখনকার ছাত্ররা যে শিক্ষকদেরকে পাশ হয়ে সালাম করা, এটা মনের শ্রদ্ধা থেকে আসে। আমরা আমাদের শিক্ষকদের করেছি। জি।